আচ্ছা, এবার হচ্ছে আমরা সেটিংস দেখব। ওকে, আমাদের যে ট্যাবগুলো আছে সেই ট্যাবগুলো দেখবো এবং আমরা সেটিংসও দেখবো। তো বেশ কিছু ট্যাব রয়েছে, হোম, ইভেন্ট, রিভিউ, ফটোস, মোরে গেলে আরো অপশন আছে, সব আছে, অফার আছে, গ্রুপস, কমিউনিটি, ভিডিওস, অ্যাবাউট, জবস, এডিট ট্যাবস, ঠিক আছে। এবং আমাদের লেফট পাশে, আমাদের লেফট সাইডে রয়েছে আরো কিছু ট্যাব। সো এই ট্যাবগুলো আমরা এখন দেখব, ঠিক আছে। এই ট্যাবগুলো সম্পর্কে আমরা এখন জানবো। আচ্ছা, ফার্স্টে আছে হচ্ছে কি, পেজ, ঠিক আছে। ফার্স্টে আছে হচ্ছে পেজ। তো পেজে ক্লিক করলে আমাদের এই পেজটাই আসবে, যেটা আমরা ক্রিয়েট করে রেখেছি, আমাদের এই পেজটাই শো করবে, ঠিক আছে। আমাদের এই পেজটাই কিন্তু শো করবে। ওকে, বুঝতে পেরেছেন? এরপর আসছে হচ্ছে নিউজ ফিড। এখানে ক্লিক করলে অন্য পেজের যে পোস্টগুলো রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পারবো, ঠিক আছে। যেমন আমি এখানে ক্লিক করি, টাইম মতো ক্লাসে জয়েন করবেন। আচ্ছা, এখানে আসলে আমার কিছু হচ্ছে interest as you page within a dedicated space just like your professional profile, ঠিক আছে, পার্সোনাল প্রোফাইল। ওকে, এগুলো আমরা নেক্সট নেক্সট করে দিচ্ছি। এরপর দেখেন আমাদের এখানে কিছু আদার্স পেজ কি করছে, সাজেস্ট করতেছে, ঠিক আছে। আমরা চাইলে এগুলো কিন্তু ফলো করে দিতে পারি এভাবে করে। এভাবে করে আমরা এগুলো কি করছি, ফলো করে দিতে পারি। হ্যাঁ, এগুলো ফলো করে দিলে কি হবে, এগুলো আমাদের নিউজ ফিডে চলে আসবে। যেমন দেখেন, এটা আমি এখন কেটে দিচ্ছি। এই যে দেখেন আমার নিউজ ফিডে এখন ওইগুলো শো করছে, ঠিক আছে। আমি নিউজ ফিডে আরেকবার ক্লিক করলাম। এই যে দেখেন, এই যে, ঠিক আছে, আমার নিউজ ফিডে এখন। ম্যাম এগুলো কি আমার পেজের ফলোয়ার্স দেখতে পারবে? না, আপনার পেজের ফলোয়ার না, এটা আপনি দেখতে পারবেন আপনার পেজ থেকে, ঠিক আছে। আপনার পেজের ফলোয়াররা আপনার পেজে কি কি পোস্ট হচ্ছে সেগুলো তারা দেখতে পারবে। আর এটা আপনি আপনার পেজের আন্ডারে ফলো করতেছেন, মানে আপনি এই নিউজ ফিড গুলো দেখতে পারবেন, ঠিক আছে। জি ম্যাম। এরপর হচ্ছে আপডেটস। আপডেটসে গেলে আপনার নতুন নতুন কি কি টপিক আপডেট হচ্ছে আপনারা এখান থেকে এগুলো দেখতে পারবেন, ঠিক আছে। যেমন হচ্ছে দেখেন আপডেট কি কি হয়েছে, পেজ এঙ্গেজমেন্ট, ঠিক আছে। আমি হচ্ছে কি চেঞ্জ করেছি, আমি নামটা চেঞ্জ করেছি, সেটা এখানে নোটিফিকেশনে শো করছে, এই যে দেখেন, ঠিক আছে। এই নামটা চেঞ্জ করেছে, এই নামটা দিয়েছি, এটা আমাকে শো করতেছে। তারপর আমি কিছু ফ্রেন্ডকে ইনভাইট করছিলাম, তারা আমার এই পেজে লাইক করেছে, ঠিক আছে, এবং আমার রিচ হয়েছে 10। তো এই সকল আপডেট গুলো আপনি এখান থেকে পাবেন। ওকে, এরপর হচ্ছে ম্যানেজ শপ। যখন আমরা শপ ক্রিয়েট করব বা শপ ক্রিয়েট করা হবে, তখন এই অপশন থেকে আমরা ম্যানেজ শপে গিয়ে আমরা কি করব, শপটাকে ম্যানেজ করতে পারবো, ঠিক আছে। এই যে দেখেন, এখান থেকে সেটআপ এ শপ বাই বাই বেবি প্রোডাক্টস, ঠিক আছে। এখান থেকে যদি আমরা একটা শপ ক্রিয়েট করি, এখান থেকে ডিরেক্টলি আমরা সেই শপটা ম্যানেজ করতে পারবো। ওকে, এবার আসি ইনবক্সে। ম্যাম ম্যানেজ শপের যে ক্যাটালগ ওই অপশনটা বুঝিয়ে নাই, ক্যাটালগ অপশনটা কি বুঝাচ্ছে, ওটা কি সেভ কিভাবে দিব? ক্যাটালগে গিয়ে আপনি হচ্ছে যে কোনো একটা ক্যাটালগ চুজ করে দিতে পারেন, ঠিক আছে। যেমন হচ্ছে ইমেলের ক্ষেত্রে যেমন টেমপ্লেট, ঠিক আছে, এরকম হচ্ছে শপের ক্ষেত্রে ক্যাটালগ। এখানে আপনি আপনার পছন্দ মতো একটা ক্যাটালগটা চুজ করে দিবেন। জি। আচ্ছা, এরপরে আমরা ছিলাম কোথায়? আচ্ছা, ইনবক্সে ছিলাম, ঠিক আছে। আমরা ছিলাম হচ্ছে ইনবক্সে। এখানে দেখেন কি লেখা আছে, মেসেজেসে অল মেসেজেস, ঠিক আছে। তো আপনারা যখন বিজনেস পারপাজে আপনাদের বিজনেস পেজটা ইউজ করবেন, তখন কি আপনাদের কাছে প্রতিদিন হিউজ পরিমাণে মেসেজ কিন্তু আসবে, ঠিক আছে। আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইবে, আপনার সার্ভিস সম্পর্কে জানতে চাইবে, প্রোডাক্ট পারচেস করতে চাইবে, আপনাকে অর্ডার করবে, ঠিক আছে। বিভিন্ন ধরনের কোশ্চেনও করতে পারে।
সো এই সকল মেসেজগুলো আপনার কিন্তু ইনবক্সে এসে জমা হবে। তো অনেকগুলো যেহেতু মেসেজ জমা হয়ে যাবে, তো কি করবেন, আপনার কোনোটা পড়া হবে কোনোটা পড়া হবে না, এরকম ভাবে থেকে যাবে। মানে কোনোটা ওপেন করবেন কোনোটা ওপেন করবেন না, সেরকম আপনি এলোমেলো ভাবে থেকে যাবে। তো এখানে এসে আপনারা কি করতে পারেন, যেমন এখানে একটা অপশন আছে দেখেন, ফিল্টার কনভারসেশন, ঠিক আছে, ফিল্টার কনভারসেশন। এখানে এসে আপনি কি করবেন, এখানে এসে আপনি ক্লিক করলে দেখেন দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ফলো আপ আর একটা হচ্ছে আনরিড। ফলো আপটাতে কি মানে উপরের দিকে আপনাকে ফলো করবে, ঠিক আছে, উপরের দিকে আপনার মেসেজ গুলো জমা হতে থাকবে, যেগুলো আপনি পড়বেন সেগুলো আপনার উপরের দিকে জমা হতে থাকবে, ঠিক আছে। বাট আপনি যদি আনরিডটা সিলেক্ট করে দেন, তাহলে যে মেসেজ গুলো আপনি এখনো পড়েননি, ঠিক আছে, আনবক্সিং করেননি, সেগুলো আপনার কি হবে, আপনার সিলেকশনে চলে আসবে, ঠিক আছে। যদি আনরিডে ক্লিক করেন তখন শুধুমাত্র যেগুলো আপনি পড়েননি সেই মেসেজগুলো আপনাকে শো করবে, তখন আপনি সেই মেসেজগুলো একটা একটা করে ওপেন করে আপনি তখন রিপ্লাই করতে পারবেন, ঠিক আছে। এই অপশনটা কিন্তু খুবই হেল্পফুল। বুঝতে পেরেছেন বিষয়টা? জি ম্যাডাম। হ্যালো। জি ম্যাম। এরপর হচ্ছে মেসেঞ্জার, আপনি এখান থেকে মেসেঞ্জার অপশনটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। ফেসবুকে আপনি মেসেঞ্জার অপশনটা ইউজ করতে পারবেন, ঠিক সেম ওয়েতে আপনি এখানে আনরিডটা সিলেক্ট করে দিতে পারবেন। এরপর আসছে ইনস্টাগ্রাম ডিরেক্ট, ঠিক আছে। আপনি কিন্তু আপনার বিজনেস পেজ থেকে ইনস্টাগ্রামের যে ইনবক্সটা আছে সেটা কিন্তু আপনি হ্যান্ডেল করতে পারবেন। কিভাবে হ্যান্ডেল করতে পারবেন, এখানে ক্লিক করলে আপনার ইনস্টাগ্রামের অপশনটা দেখাবে, ঠিক আছে। এখান থেকে আপনাকে ইনস্টাগ্রামটা সেট করতে বলবে, ঠিক আছে। আপনাকে ইনস্টাগ্রামটা এখানে কানেক্ট করতে হবে, কানেক্ট হলে তখন আপনি কি করতে পারবেন, আপনি ইনস্টাগ্রামটা এখান থেকে হ্যান্ডেল করতে পারবেন। এই গেল হচ্ছে মেসেজের অপশনটা। যে ইম্পর্টেন্ট বিষয়টা দেখাবো সেটা হচ্ছে অটোমেটেড রেসপন্স, ঠিক আছে। অটোমেটেড রেসপন্স, এটাতে আমরা যাচ্ছি। আচ্ছা, এখানে কি বলছে, ইনস্ট্যান্ট রিপ্লাই, ঠিক আছে। ইনস্ট্যান্ট রিপ্লাইটা কি, কেউ আমাকে মেসেজ দিলে ফেসবুক মানে আমার পেজ থেকে ইনস্ট্যান্ট রিপ্লাইটা হয়ে যাবে। হ্যাঁ, মানে হচ্ছে কেউ যদি আপনাকে মেসেজ করে তাহলে ইনস্ট্যান্ট রিপ্লাইটা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। ইনস্ট্যান্ট রিপ্লাইটা কিন্তু আপনার কাছে চলে আসবে, ওকে। তো এটা হচ্ছে অফ করা আছে, ঠিক আছে। এটা আমরা কি করব, অন করে দিব। এই যেটা আমরা অন করে দিলাম, ওকে। এরপরে আমরা চাইলে কিন্তু এটা এখন কাস্টমাইজও করতে পারি। আমরা এখানে মেসেজটা কাস্টমাইজ করতে পারবো। যেমন দেখেন এখানে কি বলছে, একটা অ্যাড পার্সোনালাইজেশন, মানে কি অ্যাড পার্সোনালাইজেশনটা কি বলেন? নতুন কোনো কিছু যুক্ত করতে হবে ব্যক্তিত্বের। এখানে হ্যাঁ, এখানে হচ্ছে আমরা মেনশন করে দিব, ঠিক আছে। এই জায়গাটায় যেখানে মেনশন করব সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাড পার্সোনালাইজেশনে ক্লিক করব। তারপরে এখানে দেখেন কি কি আসতেছে, ফার্স্ট নেম অফ রেসিপিয়েন্ট, মানে যে আমাকে মেসেজ দিবে তার শুধুমাত্র ফার্স্ট নেমটা এখানে শো করবে। যেমন হচ্ছে কি, আমার নাম মনিরা রহমান, তো আমি যদি মেসেজ দিই তাহলে শুধুমাত্র মনিরা দিয়ে আমাকে মেনশন করবে, ঠিক আছে, হাই মনিরা, ওকে। এরপরে হচ্ছে কি, সারনেম অফ রেসিপিয়েন্ট, মানে হচ্ছে সারনেমটা কি, যেমন হচ্ছে আমার নাম মনিরা রহমান, রহমানটা হচ্ছে আমার সারনেম, ঠিক আছে। তো আমাকে কি কি দিয়ে গ্রেডিং করবে, হাই রহমান, ঠিক আছে। এটা হচ্ছে সারনেম, যদি আমি এটা ক্লিক করি তাহলে সারনেমটা শুধু মেনশন করবে। এরপর আছে ফুল নেম অফ রেসিপিয়েন্ট, ঠিক আছে, অথবা ফুল নেম দিয়ে কিন্তু আপনাকে মেনশন করবে। যদি আপনি এটা দেন তাহলে আপনাকে ফুল নেম দিয়ে আপনাকে মেনশন করবে। এরপর আছে ফেসবুক পেজ লিংক, অথবা ফেসবুক পেজ লিংক দিলেও কিন্তু মেনশন করবে, অথবা ওয়েবসাইট, অথবা ফোন নাম্বার, অথবা ইমেল অ্যাড্রেস বা অ্যাড্রেস, ঠিক আছে। আমরা যেটাই দিব সেটা নিয়ে কিন্তু তার কাছে কি করবে, মেনশন করবে, ঠিক আছে। তো সবাই পছন্দ করে ফুল নেমটা মেনশন করলে, তো আমরা এখানে ফুল নেমটা দিয়ে দিচ্ছি। এই দেখেন ফুল নেম দিলাম, এখানে কি মনিরা রহমান শো করছে। এরপর যদি আমি যদি শুধু সারনেমটা দিতাম তাহলে যে দেখেন শুধু সারনেমটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। ঠিক এভাবে করে আপনাকে এটা সেট করতে হবে। এরপরে মেসেজটা কি করব, আমরা চাইলে কিন্তু এডিট করে দিতে পারি, ঠিক আছে।
তারপর কি লিখেছে, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ অ্যান্ড appreciate you reaching, appreciate your getting in touch. We will reply your message in short time. এরপর লিখে দিতে পারি থ্যাংক ইউ। এটা আমরা কি করে দিলাম, গেটিং মেসেজ আমরা সেট করে দিলাম। ঠিক আছে, এখানে আরো আমাদের 332টা ক্যারেক্টার রয়েছে, সো আমরা আরো কিছু চাইলে অ্যাড করে দিতে পারবো। ঠিক আছে, এরপর আমরা এটা সেভ করে দিলাম, এটা আমাদের সেভ হয়ে গেল। ঠিক আছে, এটা এখন আমাদের যদি মেসেজ করে তাহলে এই মেসেজটা সে কিন্তু পেয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি অটোমেটেড রেসপন্সে। এবার হচ্ছে অ্যাওয়ে মেসেজ। অ্যাওয়ে মেসেজটা কি? অ্যাওয়ে মেসেজটা হচ্ছে যখন আমরা অফলাইনে থাকবো, সে অফলাইনে থাকার সময় যে একটা মেসেজ আমরা হচ্ছে দিব, সেটা হচ্ছে অ্যাওয়ে মেসেজ। ঠিক আছে, তো অ্যাওয়ে মেসেজটা কিন্তু আমরা এখানে সেট করে দিতে পারবো। এডিটে যাচ্ছি, এডিটে গিয়ে দেখেন এই যে এখানে যদি আমি অ্যাড টাইম দিয়ে দিই, ঠিক আছে, অ্যাড টাইম দিয়ে দিলে কিন্তু আমার ওই সময়ের মধ্যে মেসেজটা, যদি ওই সময়ের মধ্যে কেউ যদি মেসেজ দেয় সেক্ষেত্রে কিন্তু কি হবে, এই যে দেখেন এখানে কিন্তু টাইম জোনটা দেখাচ্ছে। ঠিক আছে, এখানে আপনাকে টাইম জোনটা দেখাচ্ছে। এখানে হচ্ছে রাত 12টা থেকে কয়টা, 11:59। ঠিক আছে, 11:59 থেকে রাত 12টা এখানে দেখাচ্ছে। ওকে, সো আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে এখানে ইউ সিলেক্ট অ্যাট লিস্ট অন ডে। আচ্ছা, আমরা ফ্রাইডে দিলাম। ঠিক আছে, ফ্রাইডে দিলাম। আমরা হচ্ছে এখানে দিয়ে দিব হ্যাঁ ঠিকই আছে, টাইমটা ঠিকই আছে, পুরো ফ্রাইডেটাই কিন্তু আমাদের অফ ডে থাকে। ঠিক আছে, সো আমরা অফ ডেটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এখানে আমরা গ্রেটিং মেসেজটা এখন দিয়ে দিব। হ্যালো, এরপর আমরা হচ্ছে এখানে ফুল নেম অফ রেসিপিয়েন্ট দিয়ে দিলাম, কমা দিলাম। থ্যাঙ্কস ফর ইওর মেসেজ, উই আর অ্যাওয়ে অ্যান্ড ক্যান রেসপন্স at this time, we appreciate you getting in touch. When we are available, we'll get your reply. ঠিক আছে, ম্যাম ওই নামটা কি সব জায়গায়, মানে যে মেসেজ দিবে তার জন্য কি এরকম? যে মেসেজ দিবে তাকে আপনার কাছে যাবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, এই পেজে আপনারা মেসেজ দিয়ে দেখতে পারেন, দেখেন যে আপনার নাম মেনশন করে কিন্তু আপনার কাছে গ্রিটিং মেসেজটা চলে যাবে। ঠিক আছে, নাম মেনশনটা কি মানে অটোমেটিক নাম মেনশন হয়ে যাবে? হ্যাঁ, অটোমেটিক নাম মেনশন হয়ে যাবে। আচ্ছা, অটোমেটিক নাম মেনশন হয়ে যাবে। ঠিক আছে, এরপর এখানে আপনি যে কোনো একটা ইমোজি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এই তো হয়ে গেল। এবার হচ্ছে আমরা এটা সেভ করে দিব। সেভ হয়ে গেল। ঠিক আছে, এটা শুধুমাত্র আমরা কবে করলাম, এই যে ফ্রাইডে তে। ঠিক আছে, ফ্রাইডের জন্য আমরা এই মেসেজটা করে দিলাম সেভ। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের অ্যাওয়ে মেসেজ। এবার হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন মানে হচ্ছে কি, এখানে আপনারা যে কোনো ধরনের কোশ্চেন অ্যাড করতে পারবেন এবং সাথে সাথে আপনি কিন্তু অ্যানসারও অ্যাড করে রাখতে পারেন। তখন কি হবে, আপনি যে কোশ্চেনগুলো অ্যাড করে রাখবেন সেই কোশ্চেনগুলো যদি কেউ আস্ক করে আপনাকে, সে তার কাছে অটোমেটিক রেসপন্স চলে যাবে। ঠিক আছে, অটোমেটিক অ্যানসারটা চলে যাবে। যেমন এখানে হচ্ছে আমরা অ্যাড করি অ্যাড এ কোশ্চেন, এখানে আমরা কোশ্চেন করব। ঠিক আছে,
হাউ মাচ, ঠিক আছে? আমরা দিলাম হচ্ছে হাউ মাচ, মানে কি প্রাইস কত, ঠিক আছে? আমরা সাধারণত কি প্রোডাক্টের পিকচার দিয়ে কি জিজ্ঞেস করি যে হাউ মাচ, এটা প্রাইস কত, ঠিক আছে? এরকম করে কিন্তু জিজ্ঞেস করি। অ্যানসার কি দিব এখানে বলেন তো? 100 টাকা। এখন কোন প্রোডাক্টটা নিচ্ছে সেটা তো আমরা জানি না, তাই না? জি। Our all products are very reasonable, ঠিক আছে? Our all products are very reasonable. অনেকে আবার প্রোডাক্টের পাশে কোড নাম্বার দেয়, ওই কোড অনুযায়ী রিপ্লাই দেয়। We will tell you the exact price very soon, ঠিক আছে? থ্যাঙ্কস দিয়ে দিলাম। ওকে, বুঝতে পেরেছেন? এভাবে করে কিন্তু আমরা এটা কি করতে পারি, এভাবে করে দিয়ে দিতে পারি। ওকে, আচ্ছা ম্যাম, একটা প্রশ্ন ছিল ম্যাম। হ্যাঁ বলেন। বলছি এখানে আমরা মেসেজটা যদি এরকম লিখি যে সিলেক্ট ইউর চয়েসেবল প্রোডাক্ট এট ফার্স্ট। হ্যাঁ, সেটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার পছন্দ মতো অ্যানসারটা দিবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ফার্স্টলি ইউ চুজ ইউর চয়েস, ঠিক আছে? এভাবে করে আমরা দিতে পারি। আপনার ইচ্ছা মতো আপনার মনের মাধুরী মিশিয়ে আপনি কোশ্চেন করবেন এবং অ্যানসারটা দিয়ে রাখবেন। সেইভাবে করে আমরা কি করব, এভাবে করে কোশ্চেন গুলো আমরা ফ্রিকোয়েন্টলি আস্ক করব। এখানে অনেকগুলো কোশ্চেন অ্যাড করা যাবে, ঠিক আছে? আপনার যেটা মনে হবে যে এই কোশ্চেনটা আস্ক করলে এটা দেওয়া দরকার, আপনি সেভাবে করে দিয়ে দিবেন। এখানে আমরা সেভ করে দিলাম, হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে জব অ্যাপ্লিকেশন রিসিভড, এটা দরকার নেই। তারপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট রিমাইন্ডার্স, এটা অপশন অন করা দেওয়া আছে, এটা অন করে দিবেন। পেজ রিকমেন্ডেড, যদি পেজ রিকমেন্ডেড কেউ করতে চায় আপনারা এখানে কি করবেন, এটা অন করে দিবেন, ঠিক আছে? এটা অফ হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, হয়তোবা আমাদের এখনো এনগেজড বাড়েনি, তো যার কারণে এটা অফ হয়ে যাচ্ছে। হ্যাঁ ম্যাম, এটা অফ হয়ে যাবে। ঠিক আছে, পেজ নট রিকমেন্ডেড এটা অফই থাকবে, এটা অন করার দরকার নেই, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের অটোমেটেড রেসপন্স। ওকে, আমাদের ইনবক্সের কাজ এখানে শেষ। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের ইনবক্স। এরপরে আসছে হচ্ছে বিজনেস অ্যাপ স্টোর। এখানে হচ্ছে অ্যাপ স্টোর রয়েছে, বিজনেস অ্যাপ স্টোর। এখান থেকে আপনি চাইলে অ্যাপ ইনস্টল দিতে পারবেন, ঠিক আছে? এই যে এগুলো হচ্ছে অ্যাপ, আপনি কোনটা কানেক্ট করতে চান আপনি আপনার পছন্দ মতো এগুলো কানেক্ট করে নেবেন, ঠিক আছে? যদি আপনার দরকার পড়ে তাহলে। এরপরে হচ্ছে দেখেন নোটিফিকেশন। ম্যাম, হ্যাঁ বলেন। এই যে বিজনেস অ্যাপ সম্পর্কে একটু যদি বলতেন। হ্যাঁ, বিজনেস অ্যাপস নিয়ে আমারও কোশ্চেন। হ্যাঁ, কি বলবো বিজনেস সম্পর্কে? বিজনেস অ্যাপ মূলত এটা কি, আমি তো বুঝিনি এটা। ওখানে বিভিন্ন ধরনের বিজনেসের অ্যাপ রয়েছে। আমাদের অ্যাপ থাকে না, প্লে স্টোর থেকে আমরা অ্যাপ ইউজ করি না? বিভিন্ন বিজনেস পেজ যারা ইউজ করে, বিজনেস পেজ যাদের রয়েছে, তারা বিভিন্ন ধরনের অ্যাপ বানিয়ে তারা কি করে, সেল করে, ঠিক আছে? সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো সার্ভিস নিতে পারবেন। সেরকম ওইখানে আপনি চাইলে আপনার পছন্দ মতো এখন এটা পোস্ট করতে গেলে কি আমার কোনো টাকা লাগবে, প্রিমিয়াম দিতে হবে? টাকা লাগবে না, ঠিক আছে? কোনো টাকা লাগবে না। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন নোটিফিকেশন। নোটিফিকেশনে কি, এখানে আপনার যে সকল কার্যক্রম আমি করেছি সেগুলো নোটিফিকেশন আকারে এখানে চলে আসবে, ঠিক আছে? এই যে দেখেন এখানে আমি হচ্ছে অ্যাড করেছি সেটা দেখাচ্ছে, আমি নাম চেঞ্জ করেছি, তারপরে 10 জন লাইক রিচ হয়েছে, সেগুলো সবকিছু এখানে দেখাচ্ছে।
নোটিফিকেশন মানে কি? নোটিফিকেশন মানে হচ্ছে বেল আইকন, ঠিক আছে? এখানে আপনাদের সকল নোটিফিকেশন গুলো চলে আসবে। এরপরে হচ্ছে ইনসাইট। ওকে, ইনসাইটটা কি? ইনসাইটে আমাদের সবকিছু রেশিওটা দেখাবে, ঠিক আছে? আমাদের পেজের অল সামারি এখানে আমাদের শো করবে, বুঝতে পেরেছেন? আমাদের পেজের যা কিছু রয়েছে, যত কিছু সামারি রয়েছে সব এখানে শো করবে। যেমন দেখেন এখানে হচ্ছে অ্যাকশন টু পেজ, ঠিক আছে? পেজ রিভিউ মানে পেজ ভিউ, তারপর হচ্ছে পেজ প্রিভিউ, পেজ লাইক, পেজ রিচ, স্টোরিজ, রিকমেন্ডেশন, পোস্ট এঙ্গেজমেন্ট, ভিডিওস, পেজ ফলোয়ার্স, এভরিথিং, ঠিক আছে? আমার যেগুলো যেগুলো আমার রিচ হয়েছে সেগুলো এখানে শো করতেছে যে 100% এর মধ্যে কত, ঠিক আছে? এখানে দেখাচ্ছে হচ্ছে লাস্ট 7 ডেজ। এখান থেকে আপনি কি ডেট চেঞ্জ করতে পারবেন, যেহেতু আমাদের পেজের বয়স কতদিন হলো, 2 দিন হয়তো বা হয়েছে, 2-3 দিন, ঠিক আছে? আমাদের পেজের বয়স হয়তো বা 3 দিন হয়েছে, যার কারণে এখানে সময়টা খুব অল্প দেখাচ্ছে। যেমন দেখেন লাস্ট 28 ডেজ, এখানে সাধারণত কি আসবে? এখানে আসবে আপনার হচ্ছে লাস্ট 19 ডেজ, লাস্ট 16 ডেজ, লাস্ট 13 ডেজ, লাস্ট 7 ডেজ, ঠিক আছে? এভাবে করে আপনাকে দেখাবে। তো যেহেতু আমাদের পেজের বয়স কম, যার কারণে এখানে আমাদের অল্প সময়টা দেখাচ্ছে। ওকে, তো এখান থেকে আপনি আপনার পেজের যে সামারিটা সেখানে এখান থেকে কিছু কিন্তু আপনি দেখতে পারবেন। ওকে, কতটা রিচ হলো, কতটা এঙ্গেজমেন্ট হলো, কতটা লাইক হলো, কতটা ফলোয়ার হলো, এখানে সবকিছু দেখতে পারবেন। এই যে দেখেন নিচে অ্যাড রেজাল্ট হ্যাভ মুভড, ঠিক আছে? ইউর 5 মোস্ট রিসেন্ট পোস্ট, এই যে আমি যে 5 মোস্ট রিসেন্ট পোস্ট দিয়েছি সেটার এখানে রিচ দেখাচ্ছে, কতটা রিচ হয়েছে, বুঝতে পেরেছেন? এই যে দেখেন এটা 5 রিচ হয়েছে, তারপরে হচ্ছে 6টা রিচ হয়েছে, পরে 3টা হচ্ছে 7টা রিচ হয়েছে আমার। ম্যাম এই রিস্কটা কি মানে আমার প্রোফাইলে টাইমলাইনে আইসা দেখায়, ওইটাই ওরা মানে হ্যাঁ, কতজনের টাইম লাইনে গেছে, হ্যাঁ, কতজনের পেজে গেছে, এটাই হচ্ছে রিচ। ওকে, সো এটা হচ্ছে আমাদের গেল বিষয়টা, ঠিক আছে? আর এখান থেকে দেখেন এই বিষয়গুলো এখানে যা যা দেখাচ্ছে এখানে ক্লিক করলে সেম বিষয়গুলো আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? আর যদি পেজ প্রিভিউ করেন তাহলে অন্যের কাছে আমার পেজটা কেমন লাগবে, যে টোটাল প্রিভিউটা সেটা হচ্ছে এখানে দেখাচ্ছে। এই যে দেখেন, ঠিক আছে? ডেট সহ আমাকে একটা ডেমোগ্রাফিক দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? পেজ প্রিভিউটা কেমন হয়েছে সেটা আমাকে দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, এগুলো সব পেজ ইনসাইটস এর ভিতরে। হ্যাঁ, এগুলো পেজ সব ইনসাইটস এর ভিতরে, ঠিক আছে? পেজ ইনসাইটের ভিতরে এগুলো সব আপনি দেখতে পারবেন। ম্যাম পেজ বুস্ট করব কিভাবে, এটা একটু দেখাই দিন। মানে পরে সব দেখাবো ধীরে সুস্থে। হ্যাঁ, একবারে তো লাফ মারলে পা ভেঙে যাবে না মানে আমি পেজ বুস্ট করতে গেছিলাম, বুঝছেন? ওটার জন্য দেখলাম ক্রেডিট কার্ড লাগবে, তো আমার তো ক্রেডিট কার্ড নেই, আমি কিভাবে বুস্ট করব? আচ্ছা। হ্যালো ম্যাম, হ্যাঁ বলেন। আমার ছিল, হ্যাঁ বলেন। আমি ডাচ বাংলার থেকে ভিসা কার্ড তৈরি করেছি, এখন এটা দিয়ে কি কোনো পেমেন্ট করতে পারবো? ভিসা কার্ডে মনে হবে না, ক্রেডিট কার্ড ছাড়া। এখন কি মাস্টার কার্ড লাগবে? হ্যাঁ, মাস্টার কার্ড লাগবে। আর যে থাকতে হবে, এক্স্যাক্টলি ডুয়াল কারেন্সিটা থাকতে হবে, আদারওয়াইজ আপনি হচ্ছে যে বুস্ট প্রোমো এগুলো আপনি পে করতে পারবেন না। হ্যাঁ, এগুলো খরচ করতে পারবেন না। আপাতত ফেসবুকে আসেন, এরপরে হচ্ছে অ্যাড সেন্টার, ঠিক আছে? ম্যাম পাবলিশিং টুল দেখুন। পাবলিশিং টুলস, এখানে হচ্ছে পাবলিশিং টুলসটা বেশি ইম্পর্টেন্ট না, এখানে জাস্ট পাবলিশিং এর জন্য যে টুলস গুলো আপনাদের লাগবে সেগুলো এখানে দিয়ে রাখছে, এজন্য এটা স্কিপ করছি। জি ম্যাম। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে হচ্ছে অ্যাড সেন্টার, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের মেইন কাজ। ওকে, অ্যাড সেন্টারে এসে আমরা দেখব যে আমরা যদি কোনো অ্যাড রান করে থাকি, বুস্ট হোক, প্রমোট হোক, যেটাই হোক না কেন, এখানে আমরা এসে রিচটা দেখতে পারবো যে আমার কত রিচ হয়েছে, ঠিক আছে? পোস্ট এঙ্গেজমেন্টটা দেখতে পারবো, লাইক ক্লিকটা দেখতে পারবো। আমার প্রমোট বা বুস্টের রেজাল্ট এখান থেকে দেখব। আচ্ছা, সো এখানে হচ্ছে আমাদের যে আমরা অ্যাড রান করব, সে অ্যাড রানের সামারিটা এখানে এসে আমরা দেখতে পারবো, ঠিক আছে?
এই যে রিচ দেখতে পাচ্ছেন, মানে কতজনের কাছে পৌঁছেছে। এখানে এসে আমরা একটা সংখ্যা দেখতে পারবো, যতটা হবে রিচ ততটা এখানে সংখ্যা দেখাবে। তারপর পোস্ট এঙ্গেজমেন্টও এখানে দেখাবে, লাইক ক্লিকসটাও এখানে দেখাবে, ঠিক আছে, কতগুলো ক্লিকস পড়ছে। পোস্ট এঙ্গেজমেন্টটা কি? লাইক কমেন্ট শেয়ার, ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার এগুলো সবগুলো মিলেই কিন্তু পোস্ট এঙ্গেজমেন্ট, ঠিক আছে। ক্লিকসটা হচ্ছে আমার একটা কতজন ক্লিকস করলো, ভেতরে এসে কতজন দেখলো, এটা হচ্ছে ক্লিকস। বুঝতে পেরেছেন? আমরা পরবর্তীতে ক্রিয়েট অ্যাড করব, এখন আমরা বেসিকটা দেখছি। এরপর হচ্ছে পেজ কোয়ালিটি। আচ্ছা এখানে দেখেন আমাদের পেজ কোয়ালিটি কি বলছে, ইওর পেজ হ্যাজ নো রেস্ট্রিকশন অর ভায়োলেন্স, ঠিক আছে, ভায়োলেশন। ইওর পেজ হ্যাজ নো রেস্ট্রিকশন অর ভায়োলেশন, মানে আপনার পেজে কোনো রেস্ট্রিকশন নেই অথবা কোনো ভায়োলেন্স নেই, ঠিক আছে। এখানে যদি কোনো প্রবলেম থাকতো আপনার পেজে, এখানে কিন্তু শো করতো। বুঝতে পেরেছেন? আপনারা এটা সবাই চেক করে নেবেন। আর এখানে ফেসবুক কমিউনিটিতে আরো অনেক কিছু জানার আছে, এখানে লার্ন মোরে গেলে আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে। কোনটা ফেসবুক রুলস এর এগেইনস্টে যায়, বা কোন কাজটা করলে ভায়োলেন্স হয়, কোন কাজটা করলে আপনাকে রেস্ট্রিকশন মোডে রেখে দিতে পারে, এই সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। ওকে, এই গেল হচ্ছে আমাদের পেজ কোয়ালিটি। এরপর হচ্ছে এডিট পেজ ইনফরমেশন। এডিট পেজ ইনফরমেশনে এখানে হচ্ছে আমাদের নামটা এখানে কি গতকালকে হচ্ছে চেঞ্জ করেছিলাম। আচ্ছা এরপর হচ্ছে আমাদের ডেসক্রিপশনটা আমি অ্যাড করে রেখেছিলাম। ক্যাটাগরিজ আমরা 3টা ক্যাটাগরিজ দিয়ে দিয়েছিলাম। এরপর এখানে আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি, এখানে চাইলে আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিতে পারবো, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা আগে ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম, এখানে যারা ইমেল অ্যাড্রেস দেননি অ্যাড করে দিবেন। এরপর হচ্ছে ওয়েবসাইট, আমরা লোকেশন অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। এরপরে হচ্ছে সার্ভিস এরিয়া, ঠিক আছে, আপনার যদি নির্দিষ্ট কোনো সার্ভিস এরিয়া থেকে থাকে তাহলে আপনি এখানে কিন্তু দিয়ে দিতে পারবেন। ওকে, তবে আপনি যদি পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনার সার্ভিসটা দিতে চান সেখানে আপনি দিতে পারবেন। যেমন এখানে যদি আমরা দিয়ে দিই সরাসরি চলে যাচ্ছি, নিচে গিয়ে দেখো দি নাম্বার অফ ডিফেক্টস। হচ্ছে এখান থেকে আমরা কিন্তু এভাবে করে এরিয়া দিয়ে দিতে পারবো, ঠিক আছে। এরিয়াটা সার্চ করে আপনারা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তবে আমরা এখানে কোনো সার্ভিস এরিয়া দিচ্ছি না। এরপরে হচ্ছে আপনার বিজনেস আওয়ার। এখানে বিজনেস আওয়ার যেহেতু আমাদের এটা অনলাইন বেস, সো আমরা এখানে অলওয়েজ ওপেনটা রেখেছি। আপনারা চাইলে ওপেন ডিউরিং সিলেক্টেড আওয়ারও দিতে পারেন, ঠিক আছে। এখান থেকে আপনি সিলেক্টেড আওয়ার দিয়ে আপনি স্পেসিফিক টাইমটা উল্লেখ করে দিবেন যে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার শপটা ওপেন থাকবে। আচ্ছা টেম্পোরারি সার্ভিস চেঞ্জ এটা লাগছে না, টেম্পোরারি যদি কোনো সার্ভিস চেঞ্জ করেন সেক্ষেত্রে এটা লাগবে। এরপর হচ্ছে করোনা ভাইরাস কোভিড-19 আপডেট, এটা নাম দেওয়া আছে সেটা থাকবে। এরপর হচ্ছে ডেস্টিনেশন ইউআরএল, ডেস্টিনেশন ইউআরএলটা হচ্ছে আপনাদের ওয়েবসাইট ইউআরএলটা, ঠিক আছে, এটা হচ্ছে এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে এখানে বলছে মোর অপশনে প্রাইভেসি পলিসি, ঠিক আছে, আপনার যদি ওয়েবসাইটে কোনো প্রাইভেসি পলিসি থেকে থাকে তাহলে সেটা এখানে দিয়ে দিবেন। তো আমরা একটু খুঁজে নিই যে আমাদের প্রাইভেসি পলিসিটা আছে কিনা। আমরা এখানে একটু খুঁজে নিব প্রাইভেসি পলিসি কোনো আছে কিনা, ঠিক আছে। একটু দেখান তো। এই যে ঠিক আছে, এই যে প্রাইভেসি পলিসি। ওকে, এটা ওপেন করব। ওপেন করার পর আমরা এই ইউআরএলটা কপি করব, ঠিক আছে। কপি করে নিলাম, এটা হচ্ছে প্রাইভেসি পলিসি ইউআরএল।
এর সকল ধরনের প্রাইভেসি পলিসি এখানে দেওয়া আছে, ঠিক আছে? এটা আমরা নিয়ে আমাদের এখানে দিয়ে দিব। সেভ হয়ে গেল। এরপর হচ্ছে এখানে যদি আপনি প্রোডাক্ট রিলেটেড কোনো অফার থেকে থাকে বা প্রোডাক্ট রিলেটেড যদি আপনি কোনো ডেসক্রিপশন দিতে চান আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা আমি একটা শর্ট ডেসক্রিপশন এখান থেকে নিয়ে নিই। জাস্ট এইটুকু দিয়ে দিলাম আমরা, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা অ্যাডিশনাল ইনফরমেশন এখানে অ্যাড করে দিয়েছিলাম, প্রাইস লিস্ট দিয়ে দিয়েছিলাম। জি ম্যাম, প্রাইভেসি পলিসির নিচে যে ইমপ্রেশন, এটা জি ম্যাম, এখানে হচ্ছে লিগ্যাল কিছু ইনফরমেশন দিতে হবে আপনার ওয়েবসাইট সম্পর্কে, ঠিক আছে? ওয়েবসাইট সম্পর্কে কিছু লিগ্যাল ইনফরমেশন এখানে অ্যাড করতে হবে ইন ডিটেইলসে। এটা হচ্ছে ইমপ্রিজম, ঠিক আছে? আর এখানে হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, এখানে জাস্ট আপনার ওয়েবসাইট সম্পর্কে একটা ধারণা দিতে হবে যে ওয়েবসাইটটা কি সম্পর্কে, তার হচ্ছে কোয়ালিটি কেমন, এভরিথিং এভাবে করে দিতে হবে এখানে। আচ্ছা এখানে হচ্ছে আদার অ্যাকাউন্টস আছে, ঠিক আছে? আদার্স অ্যাকাউন্টে আপনি এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। কি কি অ্যাকাউন্ট আছে এখানে দেখেন, এখানে ক্লিক করলে এখানে দেখেন টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, স্ন্যাপচ্যাট আছে, ইউটিউব আছে, টুইচ আছে, হোয়াটসঅ্যাপ, লাইন, উইচ্যাট, কিক, পিন্টারেস্ট, তারপর টাম্বলার, আক্স এফএম, সাউন্ড ক্লাউড, স্পটিফাই, লিঙ্কডইন, স্কাইপ, কিউ, ঠিক আছে? কাকাও টক। সো যে কোনো একটা আপনি এখানে অ্যাড করতে পারেন। আপনি যেটা নেবেন, ধরে নিলাম যে আপনি স্ন্যাপচ্যাটটা নেবেন, স্ন্যাপচ্যাট এখানে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে ইন্টার অ্যাকাউন্ট ইউজার নেম, এখানে ইউজার নেমটা দিবেন, তাহলে এটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? যে কোনো এখানে একটা অ্যাড করতে পারবেন। বুঝতে পেরেছেন? জি ম্যাম। এগুলো হচ্ছে আমাদের এডিট পেজ ইনফরমেশন।